নির্বাচন সম্পন্ন হলেও হিংসার রাজনীতি থামছে না নন্দীগ্রামে। 2026 সালের বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নন্দীগ্রামে। তবে নির্বাচনের পরবর্তী সময়ে হিংসায় জর্জরিত নন্দীগ্রাম। নন্দীগ্রামের বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালচক বাণীবিতান বুথে এক জেলে পরিবার বিজেপি করার অপরাধে তাদের মাছ ধরার জালে আগুন দিল তৃণমূল কংগ্রেস সমর্থিত সমর্থকরা। গোপালচক বাণীবিতান বুথের বিজেপি সমর্থক তথা জেলে শঙ্কর খালুয়া বলেন, নির্বাচনের আগে থেকেই তাদেরকে শাসানো হয়েছিল যে নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। তারপরই গতকাল রাতেই তাদের মাছ ধরার 5 লক্ষাধিক টাকার জালে আগুন জ্বালানো হয়। প্রত্যন্ত গ্রাম হওয়ায় রাতের খাবার খেয়ে ওই পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। প্রতিবেশীরা দেখতে পেয়ে সবাই এসে ওই পরিবারের সমস্ত সদস্যরা মিলে ওই আগুন নেভানো হয়, তবে কোনোভাবে রক্ষা করা যায়নি। আক্রান্ত পরিবারের সদস্য শঙ্কর খালুয়া অভিযোগ করেন, তার ভাই সুদর্শন খালুয়া তৃণমূল সমর্থক, সব সময় হুমকি দিত, এমনকি আগে ঘর ভাঙার অভিযোগ। শুধু তাই নয়, পুকুরে বিষ মারার মতো ঘটনাও ঘটেছিল। খারাপ কাজের সঙ্গে যুক্ত থেকে এবারে নির্বাচনের আগে হুমকি দিত, নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। তাই নির্বাচন মিটতেই এই রকম বড়সড় ক্ষতি। ফোরাম তথা পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ইউনিয়ন 2 নম্বর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। এই মৎস্যজীবী যারা ক্ষুদ্র মৎস্যজীবী তাদের দায়িত্বে আমি থাকি। সব কিছু সুযোগ সুবিধা থেকে বা ওনাদের লাইসেন্স থেকে সব কিছু আমি করে দিই। এবার ওনাদের যখন এই ঘটনাটা ঘটে কালকে রাত্রে যখন আমাকে জানানো হয়, আমি কালকে রাত্রে এসে ওনাদের ওই আগুন লাগানোর জায়গাটা ভিডিও করেছি এবং আমাদের গ্রুপে ছেড়েছি। ওনারা যতটা পারে সাহায্য করবে বা যাতে ন্যায় বিচার পায় বা যেখানে সুযোগ সুবিধা পায় সেটা আমি ব্যবস্থা করব। ওই সময় আগুন যখন লাগে সেই সময় কি আপনি ছিলেন, মানে আগুন লাগার পরে এসেছিলেন? আগুন লাগানোর পরে নিভে যাওয়ার পরে এসছি আমি। এই যে এত আর্থিক ক্ষতি হয়েছে, সংস্থা থেকে এই বিষয়টা বিমা বা সাহায্য কোনো কিছু করা হবে? সেটা আমি চেষ্টা করব যতটা পারি, সাহায্য হোক বিমা হোক, যতটা পারি আমি সেটা চেষ্টা করব আমাদের সংস্থা থেকে। আপনার নাম? আমার নাম রীনা দাস, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মৎস্যজীবীর ব্লক সভাপতি। आप देख रहे हैं न्यूज़ UNI।